ভাইরা, আমি যে একটুকুন তেলাওয়াত করেছি সূরা আনফাল থেকে, এখানে আমরা যারা ঈমানদার, ঈমানদারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনাটুকুন আমাদের সামনে করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার, সবাই ঈমানদার ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। তাহলে আমরা কি জোরে বলেন, আমরা কি ঈমানদার? বুঝার জন্য এর আগে তিনটি বিষয় আমাদেরকে বুঝতে হবে। এই পৃথিবীতে ঈমানদার আছে, আবার ঈমানদারের ভিতরে ঈমানের পরিচয়, ঈমানদারের মতো কথা বলে, ঈমানদারের মতো চলে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে মুনাফিক। আছে না নাই? আরো যারা আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষের মুশরিক। এই পৃথিবীতে ঈমানদার মুমিন, এর বিপরীতে আছে মুনাফিক, মুশরিক, কাফের। কয়টা বলছি? মুশরিক, মুনাফিক, কাফের। কাফের যারা আল্লাহর অস্তিত্ব দ্বারা বিশ্বাস করে না, ইহুদি খ্রিস্টান যারা, তারাও আল্লাহর, তাদের ভাষায় তারা গড বলে, ঈশ্বর বলে, কিন্তু কাফের যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এরা কি কাফের? এরা কি কাফের? তাইলে কুফরি থেকে যদি আমি প্রকৃত ঈমানদার হইতে হয়, এই কুফরির কোন বিষয় আমার কাছে আসতে পারবে না। নইলে আমি যত ঈমানদার বলি, কুফরির কোন বিষয় আইন যদি আমার ভিতরে কাজ করে, তাহলে আমার ঈমানের সমস্যা আছে না নাই? এরপর মুশরিক। মুশরিক হলো যারা আল্লাহর আইনের সাথে, আল্লাহর সাথে শরীক করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মুশরিক আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহর আইনের সাথে শরীক আছে না নাই? আছে। মুশরিক শিরিক যারা করে, কেউ সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। যেমন ফিরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব খোদা, আল্লাহর জাতের সাথে শরীক করেছেন। আবার কেহ আল্লাহর আইনের সাথে শরীক করে, আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন তৈরি করে, নিজেও মানে মানুষের উপর আইন চাপাইয়া দেয়। ঠিক কিনা? এরকম লোক এই দেশে আছে না নাই? তারা কিন্তু মুসলমানের দাবি করে না, করে না? এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা প্রকৃত ঈমানদার মুমিন দাবি করি, তাহলে আমাদেরকে এই কথা একমত হতে হবে, আমার যতদিন জীবন থাকে ততদিন আল্লাহর আইন ছাড়া কারো আইন বানাবো না, মানবো না। যারা বানায় তাদেরকে আমরা উৎখাত করব এই দেশ থেকে। যদি এই সিদ্ধান্ত নিতে পারি, তাহলে প্রকৃত ঈমানদারের কাছে যাওয়া সম্ভব। 3 নম্বরে মুনাফিক। মুনাফিক কোন কাফের মুশরিকদের থেকে বের হয় না, মুনাফিক বের হয় মুসলমানদের থেকে। ঠিক কিনা? টুপিও আছে, মাথা চুল না থাকলেও মাঝে মাঝে টুপিও আছে। জোরে বলেন ঠিক কিনা? মাথায় চুল নাই কিন্তু মাঝে মাঝে টুপি লাগায়। টুপি লাগায় হুজুরদেরকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলে। আছে না নাই? আছে। নিফাকি করে, মুনাফিক। মুসলমানের সন্তান কাম করে শয়তানের। আছে না নাই? মিথ্যা বলে, চগলখড়ি করে, মানুষের আমানত খেয়ানত করে, মানুষের সাথে ওয়াদা করে খেলাপ করে, ভঙ্গ করে, এদেরকে বলা হয় মুনাফিক। আর আল্লাহ বলছেন কাফেরদের যত শক্ত শাস্তি, মুশরিকদের যত শক্ত শাস্তি, এর থেকে আরো কঠিন শাস্তি হলো মুসলমানের সুরত ধরে যারা মুনাফিকি করে, এদের শাস্তি আরো জঘন্য। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একবারে জাহান্নামের নিম্ন দেশে এই মুনাফিকদের স্থান। যারা উপরে ফিটফাট, ভিতরে এরকম লোক মানে আমাদের ভিতরে নাই? আরো জোর নাই? আছে। যেমন এগিয়ে তো বাড়ি গেছে, নাম হয়েছে টাকলা।
নাম কি? আরেকজনের নাম কি? এই বেয়াদব এই দেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্মকে বিতাড়িত করার জন্য ঘোষণা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বেয়াদবকে সংবিধানে রাষ্ট্র ধর্ম থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে যারা এই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কাজ করবে, তাদের উপর আল্লাহর গজব তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। কোন টাকলা মাকলা দিয়ে কাম হবে না, এটা তৌহিদি জনতার দেশ, ঠিক কিনা? কোন টাকলা মাকলা দিয়ে এই দেশে কাম হবে না। টাকলারা হুঁশিয়ার, এটা তৌহিদি জনতার দেশ, 90% মুসলমানের দেশ। কোরআনের বিরুদ্ধে কথা বলবা, এই দেশের ইমানদার মুসলমান এবং সরকার তোমাকে ছেড়ে দিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন কুফরি, শিরিক, বেদাত এবং মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আমরা প্রকৃত মুমিন হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন যারা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যত পাগলামি করুক, যত খারাপ কাজ করুক, যখনই আল্লাহর স্মরণ তাদের দিলের ভিতরে আসবে, আল্লাহর স্মরণ আসবে, তখন তাদের অন্তর কম্পন সৃষ্টি হবে। আল্লাহর স্মরণে অন্তরের ভয় সৃষ্টি হওয়ার পরে তারা খারাপ কাজ থেকে নিজকে বাঁচাইয়া নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ যখন আসবে তখন তার অন্তরাত্মাকে ফুটবে। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে অন্তরাত্মা কাঁপবে? মনে রাখবেন, ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য, ইমানদার আল্লাহ ছাড়া কাকে ভয় করতে পারবে না। আরো জোরে বলতে হবে, ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। আরো জোরে বলতে হবে, আল্লাহ ছাড়া কাকে ভয় করা যাবে? এই কথায় যখন আমরা আসি, তখন আমাদেরকে নির্যাতন করুক, জেলে ঢুকাক, কারাগারে ঢুকাক, ফাঁসির মঞ্চে গলায় ফাঁসির রশি লাগাক, এরপরও যখন তার অন্তরে আল্লাহর ভয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর যখন আল্লাহর ভয়ে কম্পমান, আল্লাহকে ভয় করে, তখন বলে, আমার গলায় ফাঁসির রশি লাগাইয়া আমাকে তুমি শেষ করে দিতে পারো, শহীদ করে দিতে পারো, এরপরে তোমাকে ভয় করি না। আমি ভয় করি কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন, কাকে ভয় করি? আল্লাহকে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সব সময় ভয় থাকবে অন্তরে কার? আল্লাহ। যেই মুমিনের অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকে, এই মুমিন কখনো খারাপ কাজ করতে পারে না। রাতের গভীরে এক দল যুবক তাসের আড্ডায় মেতে উঠেছে। কিসের আড্ডা? আসেন এই যুবকরা তাস খেলা? আমাদের এদিকে নেই, তাস কোন নাই। আমি এই আমাদের 2জন নেতৃবৃন্দ এখানে বসা, ও আমাদের খাজাগাঁয়ের সুজন আসছে, আমাদের মাসুদ নিয়ে এসছে, ও মাসুদ এসছে, এরপর আমাদের বেলায়েত হোসেন সোহেল সাহেব আসছে, আমার মামা এখানে ব্যাংকের মুরব্বী, সবার মুরব্বী জনাব আব্দুল ওয়াহাব সাহেব আসছে। এরকম 1 ডজন নেতৃবৃন্দের সামনে একদিন যখন আমি বলিষ্ঠ কণ্ঠে বললাম, মদের বিরুদ্ধে, তাসের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে, সবাই রাজি আছেন? আপনারা না বলছেন? ওখানে যখন বললাম, একজন আর কানে কানে কয়, আমনি নেতাজি গুলো বলছেন এগুলো তাস খেলা, ঠিক না বেঠিক? আপনি নেতাজি গুন্ডে স্টেজে বই ওয়াজ করেন,
ইগুনো রাতের অন্ধকারে যুবকদেরকে তাদের দলে ভিড়াবার জন্য তাস খেলা, নেতা ইগুনে যুবকদেরকে নিয়ে তাদের দলে ভিড়ানোর জন্য একসাথে মদ খায়, আছে না নাই? আমাদের নেতারা এরকম না, আমাদের নেতারা ভালো, ওনারা আমাদের নৌফিরিনের নেতা, ঠিক কিনা? আমাদের কোন নেতার চরিত্রে এরকম নাই, এটা আমরা মনে করি। আমরা আশাবাদী আমাদের এদের দ্বারা নেতৃত্বের মাধ্যমে এই দেশের ইমানদারের যেন প্রতিষ্ঠিত আল্লাহ যেন কবুল করে, আমিন। এই জন্য বলছি ওয়াজিলাত কুলুবুহুম, যখনই মোমেন কোন খারাপ কাজ করবে আল্লাহর শরণ আসার সাথে সাথে ওই খারাপ কাজ থেকে সে বিরত হয়ে যাবে, ঠিক কিনা? এই ওনারা আল্লাহ কবুল করলে একজন চেয়ারম্যান হবে, ঠিক কিনা? যে কোনো একজন হবে, হওয়ার পরে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ যে জনগণের রায়টা ওনার কাছে দিলেন, ওনার কাছে বৎসরে 50 লাখ বা 1 কোটি টাকার কাজ আসবেন। ওয়াজিলাত কুলুবুহুম, ওনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে এই 1 কোটি টাকার একটা টাকাও তসরুফ হবে না, ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কইব ভোটের সময় মানুষের যে টেয়া খাওয়াইছে এই কিন্তু উড়ন লাগবে, ঠিক কিনা? আমরা জনগণ এমন হয়ে গেছি, জনগণের দায়িত্ব হলো কারো টাকা কোনো চা কন যাইতো না, আমরা আমাদের নেতা নির্বাচন করব নিজের পকেটের টাকা দিয়ে। এখন উল্টা হয়ে গেছে, নেতা টেয়া খাই নাচানাচি করে ভোট দিয়ে হরে, তো নেতা যে 1 কোটি টাকা খরচ করছে এগুলো উড়ন লাগতো না, কথা বলেন, আরো জোরে বলেন। এই ভয়টা আল্লাহর, এই ভয়টা আমার অন্তরও নেই, নেতার অন্তরও নেই। যদি নেতার অন্তরে থাকে 1 কোটি টাকার 1 টাকাও তসরুফ হবে না। মনে করেন রাস্তায় গিয়া 12 ফিট, কফিট 12 ফিট ছড়া করবে, এখন নেতায় কাজ করে আল্লাহর ভয় থাকলে 9 ফিট হবে না, ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না থাকে 12 ফিট 9 ফিটে যাবে, ঠিক কিনা? অথবা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ পাইছে 85 লাখ টাকা, 3 কোটি টাকা, যদি আল্লাহর ভয় না থাকে রডের ভিতরে বাঁশ ঢুকে যাবে, ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয় যখন তার অন্তরে ঢুকে, তার অন্তর কাঁপে, সে তখন ইনসাফের বাইরে কোনো আমল করে না। আদালত তার কাছে থাকবে, ইনসাফ ন্যায় নীতি তার কাছে থাকবে, মানুষের হক কেহ নষ্ট করবে না, ঠিক কিনা? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত থাকবে। আমার অন্তরে সবসময় ভয় থাকবে কার? আল্লাহ। মনে করেন আমার ছাত্র ক্লাসে আমাকে খুব ভয় করে, ক্লাসে যতক্ষণ আছে ততক্ষণ আমাকে ভয় করে, ঠিক আছে, নামাজও পড়ছে জোহর, কিন্তু আসর মাগরিব এশা সে তো আমার দেখার বাইরে, ঠিক কিনা? তা আমার ভয় দিয়া তার আসর জোহর এশা হবে না, ভয় দেখতে হবে কার? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ এমন এক শক্তি, এমন এক আমাদের আল্লাহ শয়নে শোভনে জাগরণে আলোতে অন্ধকারে রাত্রের গভীরে আল্লাহর দেখার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কি বল আছে নাকি? সুতরাং এই আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে তাইলে আমার দ্বারা গুনার কাজ সম্ভব হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্বে 12 লক্ষ বর্গ মাইল এরিয়ার আমির। রাত্রের গভীরে যখন তিনি বের হলেন জনগণের দুঃখ দেখার জন্য, ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলদের কাজ ছিল রাত্রের গভীরে বের হতেন, আমি যে দায়িত্ব পালন করতেছি জনগণ কোথাও কষ্ট পাচ্ছে কিনা আমি দেখি, নইলে ময়দানে মাহশারে এটার জন্য জবাবদিহি আমাকে করতে হবে। এই ভয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত রাত্রের গভীরে বের হয়ে যেতেন, জনগণের দুঃখ দুর্দশা দেখতেন। একদিন দেখলেন মরুভূমির ভিতরে আলো জ্বলছে, তাড়াতাড়ি গেলেন কোন বিপদ কিনা, যাইয়া দেখলেন তাঁবুর ভিতরে একটা বৃদ্ধ মহিলা আর একজন যুবতী মহিলা, দুইজন কথোপকথন করতেছেন। বৃদ্ধ মহিলা যুবতী মহিলাকে বলতেছে, মা
আগামী দিন আমরা যে দুধের ব্যবসা করব, মাত্র 1-1.5 কেজি 2 কেজি দুধ এটা বিক্রি করলে যে লাভ হবে আমাদের সংসার চলবে না। সুতরাং এই রাত্রের গভীরে কে হয় জানতে পারবে না, আরো 1 কেজি পানি মিশাইয়া দাও। কে বলতেছে? বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে। এরকম মাও আছে না নাই? খোলা আইনে হাকলতা চুরি করে এনলে মা খুশি। আঙুর নল দিয়ে এই সমাজে এরকম মা নাই। খোলা আইনে মাঝে মাঝে হাকলতা চুরি করে, তো মা কয় জাদু বালা করছো। আবার কিছু মহিলা আছে খামোশ, হুঁশিয়ার, এটা অন্যায়, এটার প্রতিবাদ করে, ঠিক কিনা? এরকম মা দরকার। মা যখন বললেন দুধের ভিতরে পানি মিশানোর জন্য, মেয়ে বললেন মা যদি এখন আমি দুধের ভিতরে পানি মিশাই, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুনে, তাহলে আমাদের গর্দান রাখবে না, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব নয় পানি মিশানো। মা বললেন আমার কলিজার টুকরা সন্তান, এই গভীর রজনীতে ওমর ফারুক ঘুমাইতে আছেন। ওমর ফারুক জানতেও পারবে না, দুধের ভিতরে পানি মিশাইয়া দাও। মা যখন এই কথা বললেন, তখন মেয়ে বললেন মা ওমর ফারুক না দেখা, ওমর ফারুক কি যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক যিনি, আমি যদি এখন দুধের ভিতরে পানি মিশাই তার দৃষ্টির বাহিরে যাবে না, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ও মা আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমি পানি মিশাইতে পারবো না। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাইলে রাত্রের গভীরেও দুধের সাথে পানি মিশানো সম্ভব হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বাইরে থেকে শুনতেছেন, ঠিক কিনা? উনি বাইরে সব শুনতেছেন। বুঝলেন? লোকজন হুজুরে বুঝছি বিশেষ মেহমানরা আর ওয়াজ শেষ করে দিতে কর, আপনাকে ওয়াজ করবেন। আমি ওয়াজ না, আমি আসার জন্য, আর আপনারা যারা বাইরে বিক্ষিপ্ত আছেন একটু আসার জন্য। আসলে আমি ওয়াজ করার জন্য বসি নাই, কারণ আজকে আমাদের শোনার দরকার আছে। আমরা যে ওয়াজটা করতেছি ওয়াজ আমরা বিশেষ মেহমানেরা শোনার দরকার আছে। আলহামদুলিল্লাহ। না আমি তো সবার জন্য, আমার জন্য, সবার জন্য, ঠিক কিনা? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করলে আল্লাহ তার দাম বাড়ায় না কমায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। পরের দিন পুলিশ পাঠাইছে, মা মেয়ে দুজনকে ধরে নিয়ে গেলেন। মার মনে ভয়, হায় হায় কালকে রাত্রে মনে হয় দুধের সাথে পানি মিশানোর জন্য যে বললাম, ওমর ফারুক মনে শুনে গেছে, আজকে তো অবস্থা খারাপ। মা মেয়ে দুজনকে এজলাসে নিয়ে গেলেন। মা ভয়ে ভয়ে কম্পমান। মেয়ে তো আল্লাহকে ভয় করেছে, এই জন্য মেয়ের ভিতরে কোনো ডর নাই, ভয় নাই। কাকে ভয় করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা আপনাকে শাস্তি দেওয়ার জন্য আনি নাই, আমি আসছি আমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাবো আপনার এই মেয়েটাকে। সুবহানাল্লাহ। কারণ যে মেয়ে গভীর রাত্রিতে আল্লাহকে ভয় করে দুধের সাথে পানি মিশায় না, এ কোন বংশের মেয়ে, কোন গরিবের মেয়ে, এটা আমার দেখার দরকার নাই। এটা যেহেতু গভীর রাত্রে আল্লাহকে ভয় করেছে, সুতরাং এই মেয়ে হবে আমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী। আল্লাহু আকবার। শুধু আল্লাহকে ভয় করার কারণে গরিব তাবু থেকে ওই সময়ের সবচেয়ে বড় বাচ্চা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বউ হয়ে আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করলে আল্লাহ সবাইকে মর্যাদা দিয়ে থাকেন, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এভাবে করে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের বৈশিষ্ট্য, যদি তোমরা প্রকৃত ঈমানদার হও কোরআনের কর্মী হইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলতে হবে, কোরআনের কর্মী হইতে কে রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।
বসেন। কোরআন তেলাওয়াত করতে হবে, সবাই রাজি আছি? ইনশাআল্লাহ। কোরআন অধ্যয়ন করতে হবে, সবাই রাজি আছি? ইনশাআল্লাহ। এটা ইমানদারের 2 নম্বর বিষয়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ও ইমানদার, তুমি যদি তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, যদি তোমার অন্তরে ঈমান থাকে, তোমার ঈমান প্রস্ফুটিত হবে, প্রজ্বলিত হবে। জাদাতুহুম ঈমানা, কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে ইমানদারের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য এক শ্রেণীর লোক কোরআনের আওয়াজ যেন হইতে না পারে, তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যেন কোরআনের আওয়াজ হইতে না পারে। ঠিক কিনা? ঠিক। আরো যারা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের আওয়াজ যেন হইতে না পারে, কারণ কোরআনের আওয়াজ হইলে ইমানদারের ইমানটা যখন বেড়ে যাবে, এই দেশের যুবকদের ভিতরে কোরআনের তেলাওয়াতের কারণে যখন তাদের ঈমান প্রজ্বলিত হবে, তখন এই যুবকদের চরিত্র আর কে নষ্ট করতে পারবে না। ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। আমি আর 5 মিনিট কথা বলবো, হযরতের অনুমতি নিয়ে আর কি। বসেন, বসেন, সবাই বসে যান, বৃষ্টিও কম আছে। জি বসেন। 3 নম্বর বৈশিষ্ট্য ব্যাখ্যা করার সুযোগ নেই। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াতের সাথে সাথে কি বৃদ্ধি হবে? জাদাতুহুম ঈমানা। এই কথা আমরা বুঝি না, কিন্তু ইসলাম বিরোধী কোরআন বিরোধীরা বুঝে যে কোরআন তেলাওয়াত আর তাফসীর যদি জমিনে জারি থাকে, তাহলে এই দেশের যুবকদের ঈমান যখন বৃদ্ধি হবে, তখন এই দেশের যুবককে কেউ আবদায় রাখতে পারবে না। এই জন্য বড় বড় ওলামা যারা কোরআন তাফসীরে পঙ্গপালের মতো যুবকেরা ছুটে, এদেরকে ঢুকাও জেলের ভিতরে। ঠিক কিনা? এই জন্য বড় বড় ওলামাদেরকে ধরে ধরে ঢুকাইতে আছে, যেন আমির হামজা যেন আর ময়দানে আসতে না পারে, এরপরে মিজান রহমান আজারে যেন আসতে না পারে। সাইদিন সাহেবের কথা বাদে দিলাম। ঠিক কিনা? কারণ এরা যখন কোরআন তেলাওয়াত করবে, যুবকদের যখন ঈমান বৃদ্ধি হবে, কোন বাতিল এই দেশের যুবকদেরকে আর দাবাইয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? ও যুবকেরা, রাজি আছো কোরআনের কর্মী হতে? কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব অবস্থায় তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া যদি কার উপর তাওয়াক্কুল করি, হ্যাঁ সব প্রার্থীরই বলবো, জনগণের উপর তাওয়াক্কুল করিয়ে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহ যদি এই কপালে নেয়ামত থাকে, চলে আসবে। ঠিক কি ইনশাআল্লাহ? যেরকম ঠিক কিনা? এরপরের বৈশিষ্ট্য হলো নামাজি হইতে হবে। এরপরের বৈশিষ্ট্য হলো আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সবাই রাজি আছি? আছে। এই দানের এই বৈশিষ্ট্য এখন আমরা বাস্তবায়ন করব, এখন এই মুহূর্তে। দানের এই বৈশিষ্ট্য এখন বাস্তব, এটা ঈমানের মুমিনের বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ঈমানদার যারা, তাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায়, আমার মাহফিলে, আমার মসজিদে, আমার মাদ্রাসায় দান করবে, আমার গরিবদেরকে দান করবে। সবাই রাজি আছে ইনশাআল্লাহ?